তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের লাস্ট কয়েকটা ক্লাস মিস গিয়েছিল। তো সেগুলো আমরা আজকে থেকে শুরু করব। তো সবাইকে স্বাগতম আমাদের HTML কোর্সের চতুর্থ ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে একটি স্ট্যাটিক ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করা যায়। যেমন ধরুন HTML এর ফর্ম আর ইনপুট ট্যাগ ব্যবহার করে। আমরা প্রতিদিন যেসব ওয়েবসাইট ব্যবহার করি, চাই সেটা ফেসবুক লগ ইন করি বা গুগলে সার্চ করি, সবগুলোতেই কন্ট্যাক্ট ফর্ম আমাদেরকে পূরণ করতে হয়। যেমন অনেক ক্ষেত্রে লগইন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম আমাদের ফিল করতে হয়। তো সবগুলোর ক্ষেত্রে HTML এর ফর্ম ট্যাগগুলো ব্যবহার করা হয়। তো তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি আমাদের কিছু বেসিক ট্যাগগুলোর সাথে। সিম্পলভাবে আমরা প্রথমত আমাদের একটা index.html ফাইল তৈরি করে নেব। আমার থেকে অলরেডি তৈরি করা আছে। তো আপনারা চাইলে VS কোডও ইউজ করতে পারেন, আর নইলে আমি এখানের মধ্যে সাবলাইম টেক্সটটা ইউজ করছি, যেহেতু এটা একটু বেসিক। তো বেসিক হিসেবে আপনারা এটাও ইউজ করতে পারেন, আর যখন আপনারা একটু অ্যাডভান্স হয়ে যাবেন তখন VS কোড ব্যবহার করলেই হবে। তো ফর্ম ট্যাগটাও নর্মাল ট্যাগের মতো, নামের মতোই, জাস্ট আপনি এখানে ফর্ম ট্যাগ, তো এটা হচ্ছে ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ। তো ফর্ম ট্যাগ দিয়ে মূলত ইউজারের ইনপুট এলিমেন্টগুলো এখানে ইন্ডেক্স করানো হয়। উদাহরণস্বরূপ নাম হয়ে যাক, বা ইমেল নেওয়া, সার্চ বক্স, পাসওয়ার্ড ইনপুট করা, রেডিও বাটন বা চেক বক্স, সাবমিট বাটন ইত্যাদি, এগুলো ফর্মের ট্যাগের মধ্যে ব্যবহার করে। তো ফর্ম ট্যাগের একটা বেসিক এক্সাম্পল স্বরূপ, ফর্ম ট্যাগের ওপেন ট্যাগের ভিতরে মেনত প্রথম কাজগুলো হয়। যেমন আমরা একটা ফর্ম ট্যাগের যখন শুরু করব তখন সেই ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউশন আমাদেরকে নিতে হয়। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা এখানে একটা অ্যাকশন অ্যাট্রিবিউশন নেব বা অ্যাট্রিবিউট নেব, যেখানে ভিতর আমরা আমাদের একটা পেজ, অর্থাৎ যেটার ভিতর আমাদের ডেটাটা ইন্ডেক্স হবে। তো সেই হিসেবে আমি একটা এক্সাম্পল পেজ লিখলাম ডট পিএইচপি। এটা চাইলে HTML ও হইতে পারে, যেটার মধ্যে আপনার ডেটাটা লেখা হবে। এরপর এখন আমার এই পেজের মেথড কি? তো এখানের মধ্যে প্রথমত হচ্ছে ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগটা হচ্ছে যে যেটা দিয়ে মেনত আপনার পুরো ফর্মটার লেআউট যেটা, সেটা ফর্ম ট্যাগ দিয়ে শুরু হবে। এরপর হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট, ইউজারের ডেটা কোথায় যাবে সেটা এই অ্যাকশন অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হবে। এরপর হচ্ছে মেথড। তো মেথডের মধ্যে, তো মেথডটা হবে অ্যাকশনের পর। এখানে মধ্যে আমরা একটা মেথড অ্যাট্রিবিউট নেব। তো মেথডের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। এই ক্ষেত্রে আমরা পোস্ট নেব। পোস্ট কেন নিয়েছি? তো গেট ইউজারের ইনপুট ইউআরএল দেখায়, যেটা নিরাপদ না, কারণ যখন আপনার ফর্মটা গুগলে ইন্ডেক্স হবে তখন গেট অপশনটা যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার ইউজারের ডেটাটা ওপেন হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় যদি আপনি আপনার পোস্টটা ব্যবহার করেন, তাহলে সেখানে যদি পাসওয়ার্ড দেওয়া হয় বা যা কিছুই দেওয়া হয়, সেটা গুগলের মধ্যে ইন্ডেক্স হবে না। শুধু আপনার ফর্মটা ইন্ডেক্স হবে, কিন্তু ফর্মের ডেটাটা ইন্ডেক্স হবে না, সেটা হাইড থাকবে যতক্ষণ না ইউজারে সেটাকে দেখাতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি পোস্টটা বেশি নিরাপদ। এরপর আপনার ফর্মের যত যাবতীয় ডেটা হবে সেটা এখানে মাঝখানের মধ্যে এই এলিমেন্টটার মধ্যে হবে। এই উপরের অংশটুকু হচ্ছে যে ফর্মের মেনত কার্যকারিতাটাকে বুঝায়। এরপর আরেকটা ট্যাগ হচ্ছে ইনপুট ট্যাগ। এবার ফর্মের মধ্যে যখন আপনি কোনো কিছু অ্যাড করতে যাবেন, সেক্ষেত্রে আপনার লাগবে একটা ইনপুট ট্যাগ। আমি একটা ইনপুট ট্যাগ নিলাম। ইনপুট ট্যাগ যখন আপনি এরকম ক্লিক করবেন, সাজেশন হিসেবে আপনার ইনপুট ট্যাগের সাথে এগুলো এসে যাবে। তাই ইনপুট ট্যাগের মধ্যে মেনত হচ্ছে যে এটা একটি যে আপনার ইউজারের ইনপুট নেয়, এর ভিতর আপনার ইউজারের যত রকমের ডেটা থাকবে সেগুলো
এই টাইপ ফাংশন দিয়ে বোঝানো হয়। যেরকম এখানে আমরা ফর্মের মধ্যে একটা অ্যাকশন অ্যাট্রিবিউট নিয়েছি, সেরকম ইনপুটের ভিতর আমরা টাইপ অ্যাট্রিবিউট একটা নেব। যেমন এক্সাম্পল স্বরূপ আমি টাইপের মধ্যে আমি ইউজারের টেক্সট নিতে চাচ্ছি, তো আমি এখানের মধ্যে টেক্সট অপশনটা দিলাম। এখানের মধ্যে অনেকগুলো অপশন আছে, টেক্সট, ইমেল বা অনেক কিছু। তো নেমের মধ্যে আমি এই টেক্সটটাকে আমি নেম দিলাম ইউজার নেম, যে আমার ফর্মের ভিতর আমার ইউজারের যে ডেটাটা আছে শুরুর দিকে, চাই আমি এটাকে ট্যাক্স দিলাম যে ডেটাটা কি হিসাবে ইন্ডেক্স হচ্ছে ট্যাক্স হিসাবে, এবং সেই ট্যাক্সটা হবে যে ইউজার নেম, সেই ট্যাক্সটার নাম হচ্ছে যে ইউজার নেম। এখন আমি আরেকটা ইনপুট নিলাম, যেটার মধ্যে আমি আমার ইউজারের ইমেল নেব। সেমভাবে তো আমি ইমেল নিলাম, এখানের মধ্যে আমি এটাকে দিলাম ইউজার ইমেল। পরবর্তী অংশটার মধ্যে আমরা আমাদের ইউজারের ইমেল নিলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা অপশন নিলাম, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা অলরেডি ইমেল নিয়ে নিয়েছি ইউজারের, এবং তার ইউজার নেমও নিয়ে নিয়েছি। তো এবার আমরা যেটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউজারের পাসওয়ার্ড, এবং এটার নাম দিলাম আমি ইউজার পাস। তো এটা আমাদের একটা বেসিক লগইন ফরম্যাট তৈরি হয়ে গেল। এখানের ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড যেটা লেখা হবে সেটা সবসময় হিডেন থাকবে, যেটা জেনারেলি এরকম স্টার অপশনসগুলো দিয়ে দেখাবে, যেটা নর্মালি অনেকগুলো ফর্মসের মধ্যে দেখায় লগ ইন ফর্মে। এরপর আমরা চাচ্ছি যে আমাদের ইউজারের একটা বার্থ ডেট নিতে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজারের ডেট, সেই ক্ষেত্রে আমরা এখানে ডেট অপশনটা নেব, এবং নেম হিসেবে আমরা ওনার বার্থ ডেট। এই ক্ষেত্রে এখন আমি চাচ্ছি আমার ফর্মের মধ্যে আমি ইউজারের একটা টেলিফোন নাম্বার নিতে, সেই ক্ষেত্রে আমরা আরেকটা ইনপুট নেব, যেখানের মধ্যে আমরা ইউজারের টেলিফোন নেব। তো টেলিফোনের ক্ষেত্রে আমরা ট্যাল অপশন ব্যবহার করব, যাতে এই অপশনটা টেলিফোন হিসেবে এখানে ইন্ডেক্সড হয়, এবং নেম হিসেবে আমি দিলাম ফোন নাম্বার। তো এটা হয়ে গেল আমাদের একটা বেসিক ফরম্যাটের ফর্ম। তো এখানের মধ্যে আমরা চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে চাই, যেমন ধরেন আমরা যদি এখানের মধ্যে আরেকটা ইনপুট অপশন নিই, এবং এখানের মধ্যে আমি চাচ্ছি একটা চেক বক্স অ্যাড করতে, যেটার মধ্যে ধরেন আমি লিখে দিলাম যে আপনি সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মানছেন, বা এমন লিখে দিলাম যে নিউজ লেটারে সাবস্ক্রাইব করুন, এই টাইপের। তো সেই জন্য আমরা টাইপের মধ্যে লিখলাম চেক বক্স, এটা এক টাইপের চেক বক্স হিসেবে ইন্ডিকেট হবে, এবং নেম হিসেবে দিলাম আমি সাবস্ক্রাইব। বাট যেহেতু আমরা এটা একটা চেক বক্স নিচ্ছি, এখানের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাড করতে হবে, তো আমরা এখানের মধ্যে ভ্যালু অ্যাড করলাম ইয়েস। এখন এটা যদি ফলস দিই তাহলে এটা দেখাবে না, এবং ভ্যালু অ্যাড করার পর আমি এখানের মধ্যে একটা লেখা অ্যাড করতে চাচ্ছি। তো লেখাটা অ্যাড করার জন্য আমি আবার ইনপুট নেব, বাট এবার ইনপুট আমি ক্লোজ করব। আমি এই ইনপুটটা ক্লোজ করলাম। যেহেতু আমি আমার ইনপুটটা এখানে ক্লোজ করলাম, সরি, এখানের মধ্যে হবে আমার লেখাটা। তো এখানে আমি লেখার অপশন হিসেবে দিলাম সাবস্ক্রাইব ফর মোর, এক্সাম্পল দিলাম। এটা আমাদের বেসিক হয়ে গেল। সিমিলার ভাবে একটু আগে আমরা বললাম যে এখানের মধ্যে আমরা চাইলে রেডিও অপশনও অ্যাড করতে পারবো। তো রেডিও অপশনটা মেনত হচ্ছে যে একটা সার্কেল থাকবে যেটার মধ্যে আপনি ক্লিক করবেন, যেমন ধরুন অপশনের মধ্যে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন মেল ফিমেল। তো সেটা কিভাবে করবে সেটার জন্য আমরা সেম ভাবেই অপশন নিব, বাট এটার ক্ষেত্রেও আমরা ভ্যালু সেট করব। তো চেকবক্স হোক বা আপনার রেডিও অপশন হোক, সেটার ক্ষেত্রে আপনাকে ভ্যালু সেট করতে হবে। তো টাইপের মধ্যে দিলাম আমি রেডিও, এবং নেমের মধ্যে দিলাম মেল। তো এটাকে কার্যকারী করার জন্য আমরা এখানের মধ্যে একটা ভ্যালু নেব, এই ভ্যালু। তো ভ্যালুর মধ্যে দিলাম আমি মেল, এখানে ইয়াস দিব না, এখানের মধ্যে আমরা ভ্যালু দেব মেল।
যে আমার এটা যখন ইন্ডেক্সড হবে, যখন কেউ এটাকে ক্লিক করবে তার ভ্যালুটা এখানে মেল হিসেবে ইন্ডেক্সড হবে। এখন আমার ওইটা কিভাবে দেখাবে, যেরকম এখানের মধ্যে একটা ট্যাক্স দেখাবে যে সাবস্ক্রাইব ফর মোর, তো এখানের মধ্যে আমরা একটা লিখলাম মেল, বা এখানের মধ্যে আপনি সেটা অন্য ভাষাতেও দিতে পারেন, বাংলা ইংলিশ যে কোনো একটা দিতে পারেন। এরপর আমরা ফিমেলের জন্য একটা সিমিলার নেব, টাইপের মধ্যে নিলাম ফিমেল, নেম নিলাম ফিমেল, এবং একটা ভ্যালু অ্যাসাইন করব যেটা হবে সিমিলারভাবে মেল, সরি ফিমেল। এবং এখানের মধ্যে ট্যাক্সটা কিভাবে দেখাবে, ওখানের মধ্যে চেকবক্সের মধ্যে লেখাটা কি দেখাবে, তো লেখাটা আমি এখানে ফিমেল দিলাম। এটা আমার একটা বেসিক ফর্ম তৈরি হয়ে গেল। এখন মেন জিনিস, একটা ফর্মের মেন জিনিস হচ্ছে সাবমিট বাটন। তো সাবমিট বাটন কীভাবে অ্যাড করবেন সেটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, সেটার জন্য আমরা একটা ইনপুট নেব, যে কোনো ক্ষেত্রে আমাদের ইনপুট একটা নিতে হবে। ইনপুট নিয়ে এখানের মধ্যে নেম অপশানটা আর থাকবে না, তো টাইপের মধ্যে হবে সাবমিট। আমরা গুগলকে ব্রাউজারকে এটা বোঝাতে যাচ্ছে যে এটা দিলে এটা আমাদের সাবমিট হবে। এবং ভ্যালুটা হবে, এখানে আমরা একটা ভ্যালু নেব, তো ভ্যালুটা হবে যে সিমিলারভাবে সাবমিট, আমরা ভ্যালুটাও নেব সাবমিট, যেটা ডেটাটা আমার ওখানে সাবমিট করছে। উপরের দিকে আমি এরকম সিমিলারভাবে আমরা একটা বেসিক ফর্ম তৈরি করেছি, এটাকে সরিয়ে দিই। আশা করি সবাই বুঝতে পারছেন। এটাকে যদি আমি এখন সেভ করি এবং ব্যাক গিয়ে এটাকে আমি ব্রাউজারে খুলি, দেখি কি আসে। একটা বেসিক ফর্ম আমাদের তৈরি হয়ে গেছে। এখানে সাবমিট দিলে এই যে একটা এক্সাম্পল ডট পিএইচপিতে যাচ্ছে, বাট এখানে আমাদের কোনো এরকম ফাইল এক্সিস্টই করে না। কিন্তু যখন আপনার এরকম একটা ডেটাবেস থাকবে, যেটা আপনি আপনার পিএইচপি হোক বা এইচটিএমএল পেজের সাথে কানেক্ট করবেন, তখন যখন সাবমিট দিবেন সেই ডেটাটা আপনার পিএইচপি বা এইচটিএমএল ফাইল যেটা যেটা প্রসেস করবে ডেটাটাকে, ওইটার মধ্যে গিয়ে অ্যাড হবে এবং সেখান থেকে আপনার ডেটাবেসে যাবে। যেমন এখানের মধ্যে মেল ফিমেলের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে মনে হয়, সেটা দেখি। হ্যাঁ, এখানের মধ্যেই তো এটা টাইপের মধ্যে আমি ফিমেল দিয়েছি, এটা হবে রেডিও। এখন যদি আমি এটাকে সেভ করি এবং ব্যাক গিয়ে এটাকে একটা রিফ্রেশ দিই, এই তো মেল ফিমেল হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এখানের মধ্যে অনেক সময় কী হয়, আমরা আমাদের ফর্মের মধ্যে ভুল করি টাইপিং করতে, তো সেটাকে রিসেট কীভাবে করবো, সেটার জন্য আমরা একটা রিসেট বাটন নেব এখানে। তো রিসেট নেওয়ার জন্য সিমিলারভাবে আমরা আবার ইনপুট নিলাম। ইনপুট নিয়ে আমরা এখানের মধ্যে এই সাবমিট বাটনেরই মতো টাইপের মধ্যে দিব রিসেট, এবং নেমের জায়গায় থাকবে এখানে ভ্যালু, যা আমাদের এটা কি হিসেবে অ্যাসাইন্ড হচ্ছে। তো ভ্যালুর মধ্যেও আমি দিলাম রিসেট, এবং এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পর যখন আমি এখানে গুগলে গিয়ে এটাকে রিফ্রেশ দেব, আমার একটা রিসেট বাটন এখানে তৈরি হয়ে গেছে। তো পরবর্তী অংশটা হচ্ছে আমাদের, এবার পরবর্তী অংশের মধ্যে আমরা শিখব যে লেবেল, টেক্সট এরিয়া, সিলেক্ট অপশন। যেমন এক্সাম্পল স্বরূপ এখানে ইনপুটের ক্ষেত্রে কিছু অপশন আমাদেরকে মনে রাখা উচিত, যেগুলো আমরা এগুলো শিখতে হবে। তো ইনপুটের ক্ষেত্রে কিছু জিনিস, যেমন ইনপুট, এটা হচ্ছে যে আপনার ইনপুট, তো ইনপুটের মধ্যে অনেকগুলো অপশন আছে। তো ইনপুটের মধ্যে এগুলো হচ্ছে কিছু অপশন, যেমন ভ্যালু, ম্যাক্স লেন্থ, ডিসেবল, রিড অনলি। এটাও আমরা পরবর্তী ক্লাসটার মধ্যে শিখতেছি। এর পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিছু ফার্দার ট্যাগ সম্পর্কে, যেটার মধ্যে একটা হচ্ছে লেবেল ট্যাগ, যেটা আগের ক্লাসের মধ্যে হয়তো শিখিয়েছিলাম লেবেল ট্যাগ। এরপর হচ্ছে টেক্সট এরিয়া। তো লেবেল ট্যাগ হচ্ছে আপনি কোনো কিছুকে লেবেলাইজড করছেন, যে এটা হচ্ছে আমার ফর্মে একটা কাঙ্ক্ষিত অংশ যেটাকে আমি হাইলাইট করছি।
এরপর হচ্ছে টেক্সট এরিয়া, যেটার মধ্যে আপনার লেখাটা হবে। এরপর হচ্ছে সিলেক্ট, আরেকটা আছে অপশন। তো এখানের মধ্যে প্রথমত হচ্ছে আমাদের লেভেল ট্যাগ। তো লেভেল ট্যাগটা নিলাম। লেভেল ট্যাগের মধ্যে মেনত এক্সাম্পল স্বরূপ আমরা এখানের মধ্যে একটা অ্যাট্রিবিউট নেব। তো আমরা লেভেল ট্যাগের কাজটা এখান থেকেই করি। যেমন সকল ধরনের অ্যাট্রিবিউশন আপনার ফ্রন্ট ট্যাগের মধ্যেই অ্যাড হবে, ওপেন ট্যাগের মধ্যে, ক্লোজ ট্যাগে না। ক্লোজ ট্যাগের কাজ হচ্ছে আপনার এই চ্যাটটাকে ক্লোজ করা। সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে একটা অ্যাট্রিবিউট নেব, যেটার নাম হচ্ছে ফর। ফরের মধ্যে আমি আমার ইউজার নেম দিতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার ফর্মের মধ্যে আমি আমার ইউজার নেম, অর্থাৎ আমার ক্লায়েন্টের ইউজার নেমটা অ্যাড করাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইউজার নেম নেব, এবং ইউজার নেমটা ওখানে কিভাবে দেখাবে সেটা দেখানোর জন্য আমরা এই ওপেন ট্যাগের বাইরে গিয়ে আমি লিখে দেব এলিমেন্ট নেম। এখন এরপর আমার নেম দিয়ে আমি দুটো কোলন দিয়ে দিলাম এবং আমার লেভেল ক্লোজ করে দিলাম। এবং এটাকে যখন আমি সেভ করলাম, সেভ করে আমি যখন এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, এক্সাম্পল স্বরূপ দেখেন এখানে এই নেম দেখাচ্ছে। তো এই সেম ফরম্যাটে আপনি কিভাবে ইউজ করতে পারেন, এই সেম ফরম্যাট আপনি চাইলে এটাকে আপনার ইনপুটের আগে দিয়ে দিতে পারেন। এতে কি হবে, আপনার ইনপুট এটা যেটা আছে এটার আগে আপনার নেমটা এসে যাবে। সিমিলার ভাবে আমরা আরেকটা জিনিস করতে পারি, এটাকে আরেকটু মডিফাই করলাম। আমরা আরেকটা লেভেল, আমরা ইনপুট, আমরা একটা ইনপুট নিই, এটাকে আরেকটু মডিফাই করে আমরা একটা ইনপুট নিলাম এবং ইনপুটের ক্ষেত্রে টাইপ অপশনের মধ্যে আমরা দিলাম টেক্সট, এবং এখানের মধ্যে নেমের আগে আমরা একটা আইডি অ্যাট্রিবিউট নেব। আইডিটার মেন কাজ কি, আইডিটা নিয়ে আমরা আগে একটু ইকুয়াল করে নিই আইডি। আইডিটার মধ্যে আমরা দিলাম আমাদের ইউজার নেম, এবং নেমের মধ্যেও আমরা লিখে দিব ইউজার নেম। তো এখানের মধ্যে আইডি ইউজার নেম ইনপুট ফিল্ডে দেওয়া থাকে। এটা মেনত আপনার ইউজার নেমটাকে ইনপুট করছে। এটাকে যখন সেভ করলাম এবং এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, এই দেখেন এরকম একটা এসে গেছে সুন্দরভাবে। তো এখানের মধ্যে আইডিটা মেনত দিয়েছি এটা বোঝানোর জন্য যে এই নেমটা হচ্ছে এটার। যদি আইডিটা না দিতাম তাহলে নেমের পাশে থাকতো ঠিকই, বাট দুটোটার কানেকশন থাকতো। তো কানেকশনটা বোঝানোর জন্য আমরা আইডিটা দিয়ে এলাম। যে উপরে যে আমরা এই ইউজার নেমটা ব্যবহার করেছি, এই যে আমরা উপরের মধ্যে একটা লেবেল লিখলাম, তো এই লেবেলটা যে আমাদের নিচেরটার সাথে কানেক্টেড সেটা বোঝানোর জন্য আমরা আইডিটাকে ব্যবহার করেছি। এরপর আমাদের আরেকটা ট্যাগ হচ্ছে যে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটার মেন কাজ কি, যদি আপনারা বড় টেক্সট নিতে চান যেমন মেসেজ বা কমেন্ট, অনেক সময় কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কমেন্ট হিয়ার একটা অপশন থাকে, ওই ক্ষেত্রে আপনি টেক্সট এরিয়া অপশনটা নেবেন যাতে বড় লেখা লিখতে পারেন। নইলে প্রবলেম কি হবে, এই ছোট জায়গার মধ্যে আপনার লেখা বেশি আটবে না, সেই ক্ষেত্রে আপনি টেক্সট এরিয়াটা নেবেন। সেটার জন্য আমরা আগের মতো একটা লেবেল নেব এবং এই লেবেলের ভিতর ফ্রন্ট অংশের মধ্যে আমি একটা ফর নেব, যেখানের মধ্যে আমি লিখে দিলাম মেসেজ। এবং এটাকে আমি ক্লোজ করে এই ক্লোজ অপশনের এই ওপেন আর ক্লোজ অপশনের ভিতরে আমি লিখলাম ইয়োর মেসেজ। তো এটা হয়ে গেল, আমার লেবেল ক্লোজ হয়ে গেল। এবার আমি একটা টেক্সট এরিয়া নেব, আমার লেবেলটা আমি এখানে পাঠিয়ে দিই। এখানে পাঠিয়ে দিলাম। এরপর আমি একটা টেক্সট এরিয়া নিই, এই টেক্সট এরিয়া নিলাম। সিমিলারভাবে টেক্সট এরিয়ার ওপেন ট্যাগের মধ্যে আমার অ্যাট্রিবিউশনটা বসবে। তো যেরকম আমরা এখানের মধ্যে উপরেরটাকে বোঝানোর জন্য এখানে আইডি লেখা হয়েছে, এটা আইডি হবে, সরি আইডি। সিমিলারভাবে আমরা এখানের মধ্যে একটা আইডি ট্যাগ নেব। আমি এখানে বোঝানোর জন্য আমি একটা আইডি নিলাম, যেটার মধ্যে আমরা আমাদের মেসেজটাকে উল্লেখ করে দেব। যে উপরের লাইন যেটা আমি লিখেছি
এটা নিচের লাইনের সাথে কানেক্টেড। এখন আমার মেসেজটার নাম দেব, তো নেম দিলাম, নেম হিসেবে আমি দিলাম মেসেজ, মেসেজ দিলাম। এবং আমার এটা কত রো এবং কলাম হবে এটাও খুব জরুরি। রো ও কলাম দিয়ে আমরা টেক্সট এরিয়ার আকারটা নির্ধারণ করে দিই যে আমার ফর্মের মধ্যে আমার টেক্সট এরিয়াটা কতটুকুর মধ্যে আসবে। নইলে প্রবলেম এটা হবে আপনার টেক্সট এরিয়াটা ইনফিনিট বা ইনফিনিট লেভেলে যেতে গিয়ে পারে, ওপেন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, একটা রো অ্যাট্রিবিউশন নেব, অলরেডি আছে, রোস নিলাম এবং রো এর মধ্যে আমি 5 নিই, 5 পিক্সেল নিই। এবং কলাম একটা নিতে হবে, যেহেতু আমি রো নিয়েছি লম্ব, আমাকে প্রস্থ একটা নিতে হবে। কলামের ক্ষেত্রে আমি কলস বা যেটাকে কলাম অ্যাট্রিবিউট বলে সেটাকে নেব এবং সেটাকে আমি 40 দিলাম পিক্সেল। এবং যখন এটাকে আমি সেভ করব, সেভ করে আমি ব্যাক গিয়ে রিফ্রেশ দেব, এই যেমন এটা। বাট এখানে একটা প্রবলেম হয়েছে, এটা মানে সুন্দর লাগছে না। তো এটাকে সুন্দর করার জন্য আমি এটার মধ্যে একটা লাইন ব্রেকার নেব। লাইন ব্রেকার যদি আমি একটা নিই, আমি একটা লাইন ব্রেকার নিলাম এবং একটা সেভ দিলাম। সেভ করার পর যখন আমি গেলাম, এই দেখছেন এখন একদম একটা সুন্দর হয়ে গেছে। এখন আপনি চাইলে এই মেসেজটাকে নিচে আনতে পারেন ওই লাইন ব্রেকার বা ইয়া করে, বাট এটা দেখতে এখন একটা সুন্দর লাগছে, এটা একটু ডাইনামিক হয়ে গেছে। নেম দিয়ে এটা বোঝাচ্ছে আর মেসেজ দিয়ে এটা বোঝাচ্ছে। এই রো আর ইয়া ব্যবহার করার কারণ কি, আপনি এটাকে চাইলে এভাবে বড় করতে পারবেন, কিন্তু যদি আপনি রো কলাম ব্যবহার না করতেন এটা ফিক্সড হয়ে যেত। এই ক্ষেত্রে আমরা এই রো কলামটা ব্যবহার করেছি। কলামটা দেওয়ার কারণে আমার রো তো সিমিলার থাকবে ঠিকই, বাট আমার কলামটা অনেক বড় হবে। এই দেখেছেন, এটা এখন নিজের মতো আপনি মুভ করে এখানে লেখা লিখতে পারবেন। আমি এখানে নিজের লেখাটা লিখতে পারছি, এই জন্য রো কলামটা ব্যবহার করেছি। এরপর আমরা কিছু এক্সট্রা ট্যাগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এই ফর্মের মধ্যেই সিলেক্ট এবং অপশন, যেগুলো দিয়ে মেনত ড্রপ ডাউন। যেমন কিছু কিছু ফর্মের মধ্যে আছে, যেমন চাই সেটা আপনার নিউজ পোর্টাল হোক, তো নিউজ পোর্টালের মধ্যে আপনার আন্তর্জাতিক খবর, আন্তর্জাতিক খবরের মধ্যে রাজনীতি, অর্থনীতি, অনেক কিছু অপশন থাকে। ওগুলোর ক্ষেত্রে আপনি এখানের মধ্যে ড্রপ ডাউন, যেটাকে বলে ড্রপ ডাউন অপশনের জন্য সিলেক্ট এবং অপশন ব্যবহার করবেন। তো কখনো কখনো আমরা চাই যে ইউজার একটি অপশন সিলেক্ট করুক, যেমন দেশ, শহর, বিভাগ ইত্যাদি, তখন আমরা এইগুলো ব্যবহার করি। এক্সাম্পল স্বরূপ যদি শুরুর দিকেই আমরা আবার আগের মতো একটা লেবেল নেব এবং এখানের মধ্যে আমরা ওপেন ট্যাগের মধ্যে ফর অ্যাট্রিবিউট নেব। ফরের মধ্যে আমি লিখলাম এক্সাম্পল স্বরূপ কান্ট্রি, এবং যেহেতু আমি ফর নিয়েছি এটাকে আমি ক্লোজ অপশনের মধ্যে আমি লিখলাম মাই কান্ট্রি, এক্সাম্পল স্বরূপ মাই কান্ট্রি, এক্সাম্পল স্বরূপ দিলাম। এখন যেহেতু আমি এটা করে নিয়েছি, আমার লেভেলটা কমপ্লিট হয়ে গেছে, আমি আমার লেভেল দিয়ে দিয়েছি। এবার আমরা নেব যে সিলেক্ট, সিলেক্টটা দিয়ে মেনুতে আমরা আমাদের অপশনটা তৈরি করব, ড্রপ ডাউন মেনু। আমি সিলেক্ট নিলাম, সিলেক্ট, সিলেক্ট অপশন নিলাম। সিলেক্টের মধ্যে সিলেক্টটা আমি কি করছি সেটার জন্য আমরা আইডি, আগের মতো আইডিটা নেব। আইডি কেন নিয়েছি, এটা বোঝানোর জন্য যে উপরেরটা আর নিচেরটা কানেক্টেড, সেটার জন্য আমরা আইডিটা নিলাম। আইডির মধ্যে আমি লিখে দিলাম কান্ট্রি, অলরেডি শো করছে, তো কান্ট্রিটা আমি নিয়ে নিলাম। এবার কান্ট্রি যেহেতু নিয়েছে, আমরা একটা নেম নিতে হবে সম্বোধন করার জন্য, তো আমি এখানে ইউজার কান্ট্রি দিলাম, ইউজার কান্ট্রি, এটা হয়ে গেল। এরপর যেহেতু আমরা একটা অপশন তৈরি করেছি, সিলেক্ট অপশন তৈরি করেছি, এটার আন্ডারে আমাদের একটা অপশন নিতে হবে যে কান্ট্রি সিলেক্ট করার জন্য। এখন এটা তো আমরা একটা ড্রপ ডাউন মেনুর জন্য একটা লেআউট তৈরি করেছি, তো এই লেআউটের ভিতর কি ডেটা হবে সেই ডেটা ইন্ডেক্স করার জন্য আমরা অপশন ব্যবহার করব। তো আমি এখানে কিছু অপশন অ্যাড করি, আমি এখানের মধ্যে একটা অপশন নিলাম। অপশনের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব, তো ভ্যালু আমরা এখানের মধ্যে ভ্যালু নেব। তো ভ্যালুর মধ্যে আমরা কি নিলাম, আমি নিলাম বিএন, বাংলাদেশ, এবং এখানের মধ্যে আমি লিখে দিলাম বাংলাদেশ। তো এবার আমরা আরেকটা অপশন নেব। এটার ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে আগেরটাকে কপি করে পরেরটাতে পেস্ট করে দিতে পারেন। তো আমি এটাকে কপি করলাম, এদিকে নিলাম, পেস্ট করলাম, আবার নিলাম, পেস্ট করলাম। তো এখানের মধ্যে জাস্ট আমি এডিট করব যে এই অংশটুকু, তো এটাকে আমি করে দিলাম এক্সাম্পল স্বরূপ ইন্ডিয়া।
ইন্ডিয়া, এর নিচেরটাকে করে দিলাম ইউএসএ, এর নিচেরটাকে করে দিলাম ইউএসএ। তো এখানের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে আমি এখানে আইএন দিলাম, আর এটার নিচের এটার ইন্ডিয়ায় দিয়ে দিলাম, এটার নিচের অংশটাকে আমি দিলাম ইউএসএ, হয়ে গেল। এবার যেহেতু আমার সিলেক্ট একটা এখানে ওপেন করা আছে, এটাকে ক্লোজ করতে হবে, এই ক্ষেত্রে এটাকে ক্লোজ ট্যাগ দিতে হবে। ক্লোজ ট্যাগ দেওয়ার জন্য আমি আবার সিলেক্ট নেব, আমি জাস্ট এই অপশনটুকু থেকে রাখবো, ক্লোজ ট্যাগটাকে রাখবো, ওপেন ট্যাগটাকে ডিলিট করবো, বাস। এবার যদি এটাকে সেভ করি এবং আমি যাই রিফ্রেশ দিই, এইখানে মধ্যে একটা অপশন এসে গেছে সুন্দর। তো এখানের মধ্যে যেমন দেখেন আমি বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএস এগুলো সিলেক্ট করতে পারছি। তো এখানের মধ্যে আমরা কি করছি, এখানের মধ্যে আমরা লেভেল দিয়ে প্রথমত বুঝিয়েছি যে আমার এটা কি, আমার এই অপশনটার নাম কি। এরপর আমরা সিলেক্ট ব্যবহার করেছি। তো সিলেক্ট কেন ব্যবহার করলাম, সিলেক্ট আমরা ব্যবহার করেছি এই বক্সটাকে তৈরি করার জন্য। আর এরপর আমরা অপশন ব্যবহার করেছি ইউএসএ বাংলাদেশ অপশনগুলো অ্যাড করার জন্য। তো এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এরপর আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে গ্রুপিং ইনপুট। তো গ্রুপিং ইনপুটটা কি, একই ক্যাটাগরি ইনপুট ফিল্ডগুলো যদি আমরা গ্রুপ করতে চাই, তখন আমরা ফিল্ড ফিল্ড সেট ট্যাগ এবং লেজেন্ড ট্যাগটা ব্যবহার করব। তো এটা কিরকম সেটা আমি সিম্পলভাবে বুঝাই দিই। সেটার জন্য আমরা প্রথমত একটা ফিল্ড নেব, ফিল্ড বা ফিল্ড সেট, আমি একটা ফিল্ড সেট নিলাম, এটা ওপেন আর ক্লোজ হলো। তো এবার আমি এটাকে জাস্ট এবার নিয়ে নিলাম, এটার ভিতরে আমার যত ডেটাটা ইনপুট হবে। তো ডেটা ইনপুট করার জন্য প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে লেজেন্ড। লেজেন্ড মানে কি, যেমন শুরুর দিকে আমরা ফর্মের নাম বুঝাতে, ফর্মের অপশনগুলোর নাম বুঝাতে, টেক্সট এরিয়ার নামগুলো বুঝাতে আমরা ইনপুট ব্যবহার করেছি। বাট এটার ক্ষেত্রে আমরা ফিল্ডের মধ্যে আমরা লেজেন্ড ব্যবহার করব। আমি এখানের মধ্যে লেজেন্ড নেব, এই লেজেন্ড নিলাম। এই লেজেন্ডের ভিতর আমার ডেটাটা হবে। তো আমি এখানে লিখে দিলাম পার্সোনাল ডেটা। আমি এই ফিল্ডটাকে পার্সোনাল ডেটার জন্য বানাচ্ছি, পার্সোনাল ডেটা। অর্থাৎ আমার এই যে আমি একটা ফিল্ড বানাচ্ছি আমার ফর্মে, এই ফর্মের মধ্যে এই ফিল্ডটা হচ্ছে যে পার্সোনাল ডেটার জন্য ক্লায়েন্টের, যেটার মধ্যে ক্লায়েন্ট নিজের পার্সোনাল ডেটা দেবে। এখানের মধ্যে এবার আমরা আমাদের লেবেলস নেব, আমরা কিছু লেবেল নিলাম, যেখানের মধ্যে ওপেন ট্যাগের ভিতরই আমি ফর নিলাম, ফরের মধ্যে দিলাম ইউজার নেম, এবং এখানের মধ্যে এটার মধ্যেও লিখে দিলাম ইউজার নেম। এরপর আমরা একটা ইনপুট নিই, কেমন, এরপর আমরা একটা ইনপুট নিলাম, যেখানের মধ্যে আমরা টাইপের মধ্যে দিলাম টেক্সট, এবং নেম, এখানে নেমের পরিবর্তে আমরা আইডি, অর্থাৎ আমার ইনপুটটা কিসের জন্য আমি ইউজ করতেছি। তা আমি আমার এখানে যে ইনপুটটা দিচ্ছি, এই ইনপুটটা হচ্ছে এই যে লেবেল যেটা, ওইটার জন্য। এখানের মধ্যে আমরা আইডি নিলাম, এবং এখানের মধ্যে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, বাস। তো এটা দুটোটা কানেক্ট হয়ে গেল আইডির কারণে। এরপর আমি আরেকটা লেবেল নেব, যেটা হবে যে আমি চাচ্ছি আমার ইউজারের ইমেল, যে আমার ইউজার আমাকে ইমেলটা দেবে। আমি এখানে ইমেল দিই, এবং ওপেন ট্যাগটার মধ্যে গিয়ে আমি এখানের মধ্যে একটা ফর নেব, ফরের মধ্যে গিয়ে ইমেল লিখে দিলাম, বাস। এবার এটাকে আমি একটা ইনপুট দিয়ে কানেক্ট করবো একে অপরের সাথে। ইনপুট দিয়ে কানেক্ট করার জন্য আমি এখানে লিখলাম ইমেল, এবং নেমের জায়গায় হবে আইডি, আইডির মধ্যে আমি দিব ইমেল, যেহেতু আমি ইউজার ইমেলটা নিচ্ছি। তো একটা সিম্পল ফিল্ড আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আমরা যদি সেভ করি এবং যাই, দেখেন আমার একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এটার মধ্যে সিএসএস আমরা ব্যবহার করি না, আমরা জাস্ট এই পার্সোনাল ডেটা এবং পার্সোনাল ডেটার আন্ডারে আমরা এই যে দেখছেন, এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ফর্মের মধ্যে আপনারা এরকম ডিজাইন করতে পারেন। তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটার ক্ষেত্রে আমরা একটু আগে আমি বলেছিলাম যে ইনপুটের ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউশন ব্যবহার করে। যেমন ইনপুটের ক্ষেত্রে কিছু বেসিক অ্যাট্রিবিউট থাকে, যেমন প্রথমত হচ্ছে প্লেস হোল্ডার, ইনপুটের ভেতরে হালকা লেখা লেখার জন্য।
অর্থাৎ আমি একটা ছোট্ট ফর্মের মধ্যে আমি একটা ছোট্ট অংশ তৈরি করলাম যেটার মধ্যে আমি কিছু হালকা লেখা অ্যাড করতে যাচ্ছি। এরপর হচ্ছে রিকোয়ার। যেমন অনেক সময় আমরা কোনো ফর্ম ফিল আপ করতে গেলে সেই ফর্মের উপর একটা ছোট্ট রেড ডট থাকে বোঝানোর জন্য যে এইটা আপনাকে ফিল করতেই হবে। এটা ফিল না করলে আপনার ডেটা অ্যাকসেপ্ট করা যাবে না। এরপর হচ্ছে রিড অনলি। অনেক সময় ফর্মের মধ্যে কিছু অংশ লেখা থাকে, চাই সেটা ছোট নোট হোক বা স্মল নোট হোক, যেগুলোর মধ্যে আমরা কিছু এডিট করতে পারি না। তো এটা হচ্ছে রিড অনলি, যেটা শুধু পড়া যাবে, লেখা যাবে না। এরপর হচ্ছে ডিসেবল। অর্থাৎ ধরেন আপনি একটা ফর্ম বানালে, এখন ফর্মের একটা অংশ আপনি আপাততর জন্য বন্ধ রাখতে চাচ্ছেন, তখন আপনি ডিসেবলটা ইউজ করবেন। এরপর ভ্যালু, যেটা এখানের মধ্যে আমি অনেকবারই দেখালাম যে ভ্যালুটার কাজ কি, ভ্যালু। এরপর হচ্ছে ম্যাক্স লেন্থ। তো ম্যাক্স লেন্থ হচ্ছে আপনি একটা ফর্মের মধ্যে সর্বোচ্চ কত ক্যারেক্টার লেখা যাবে সেটা সিলেক্ট করে দেওয়া। এখন যদি আমি এখানে ম্যাক্স লেন্থের মধ্যে 20 লিখে দিই, তাহলে 20 ক্যারেক্টারের বেশি অ্যাড করা যাবে না। তো এটাকে আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই। সহজভাবে এটাকে বোঝানোর জন্য আমি এই অপশনগুলো থেকে আরেকটু নিচে যাই গিয়ে, এবং এখানের মধ্যে আমি একটা ইনপুট নিলাম, টাইপের মধ্যে দিলাম টেক্সট, এবং নেমের জায়গায় দিলাম আমি শহর, এক্সাম্পল স্বরূপ সিটি। এবার আমি একটা প্লেস হোল্ডার নেব হালকা লেখার জন্য। তো আমি এখানে একটা প্লেস হোল্ডার নিলাম। প্লেস হোল্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম মাই সিটি, এক্সাম্পল স্বরূপ। এবং এবার হচ্ছে যে রিকোয়ার ম্যাক্স লেন্থ। ম্যাক্স লেন্থ তো লিখতে পারেন, আবার রিকোয়ার ম্যাক্স লেন্থ লিখলে ভালো। তো আমি রিকোয়ার দিই, আমি আগে একটা রিকোয়ার দিই, যে মানে এটা বাধ্যবাধকতা। আমি প্রথমে একটা রিকোয়ার নিলাম, এবার আমি একটা ম্যাক্স লেন্থ নেব। রিকোয়ার দিয়েছি মানে এটা বাধ্যবাধকতা যে আপনি 20 লাইনের বেশি বা 20 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন। তো এটাকে যখন আমি সেভ দিলাম এবং এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই সিটি। তো এখানে আপনি 20 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, এটা 20 ওয়ার্ড অবধি সীমিত করে দিয়েছি। আশা করি এটাও বোঝা গিয়েছে। তো এতটুকু আশা করি আমাদের একটা বেসিক এই যে ফোর্থ ক্লাসের মধ্যে যা যা শিখিয়েছি আশা করি আপনারা বুঝেছেন। তো এটার ক্ষেত্রে কিছু জিনিস আমি বুঝাই দিই আজকের ক্লাসের মধ্যে আরেকবার বলে দিই। যখন আপনি ইউজার সাবমিট বাটনে ক্লিক করেন, তখন ফর্মে সব ইনপুট ডেটা অ্যাকশন ইউআরএল এ চলে যায়। যেমন এই শুরুর দিকেই আমি বললাম, যখন আপনি এখানের মধ্যে সাবমিট ক্লিক করবেন, তখন আপনার ডেটাটা কোথায় যাবে? তখন আপনি যখন সাবমিট ক্লিক করবেন, আপনার ডেটাটা এক্সাম্পল ডট পিএইচপির মধ্যে যাচ্ছে গিয়ে, যেটা আমাদের এখানে এক্সিস্ট করে না। তা আপনি যখন ধরেন একটা পেজ তৈরি করলেন যেখানের মধ্যে আপনার ডেটাটা কি ইন্ডেক্সড হবে, যেমন গুগলের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে আমরা গুগলে যখন সার্চ মারি তখন সেটা সার্চ ডট গুগল ডট কমে গিয়ে ইন্ডেক্স হচ্ছে, ওদের একটা পেজের মধ্যে যাচ্ছে। এখানের ক্ষেত্রে আপনি চাইলে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন যে ইওর ডেটা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, বা একটা লেখা অ্যাড করে দিতে পারেন, ওটা এখানের মধ্যে আপনি সহজে করতে পারেন। এরপর আমরা আরেকটা জিনিস শিখালাম যে গ্যাট এবং পোস্ট, যে ওই দুইটা জিনিস কি, যেখানের মধ্যে আমরা মেথডের মধ্যে গ্যাট এবং পোস্ট। গ্যাট হচ্ছে ইনপুট ডেটা ইউআরএল এ দেখা যায়, যে আপনার গুগলের মধ্যে আপনার এই যে এক্সাম্পল ডট পিএইচপি, এই যে একটা ডেটা, এটা ইন্ডেক্সড হবে। কিন্তু যখন আপনি পোস্ট ব্যবহার করবেন সেটা দেখাবে না। ইনপুট ডেটা ইউআরএলটা দেখায় না এবং এটা ব্যাকগ্রাউন্ডে পাঠায় দেয়, ব্যাকগ্রাউন্ড থেকে আপনার মেনু তো কাজ করে। সেই ক্ষেত্রে আপনি এখানের মধ্যে সবসময় পোস্ট ব্যবহার করবেন। যদি আপনার ডেটা রিচ না করতে চান তাহলে আপনি পোস্ট ব্যবহার করুন, আর নাহলে গ্যাট ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল স্বরূপ আমরা এখানে একটা বানালাম। এরপর আছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের মধ্যে নেম না দিলে ফর্ম সাবমিশন কাজ করবে না, এটা সবসময় মনে রাখতে হবে। অনেক সময় আমরা শুধু ইনপুট টাইপ দিই, যেমন এখানের মধ্যে আমরা এটা জিজ্ঞেস করতে পারেন এখানের মধ্যে কেন আমরা নেম সরিয়ে দিয়েছি, যেহেতু এটা বাটনস, এটা এখানে বাটন হিসেবে কাজ করতে, ওই জন্য আমরা এখানে নেম ব্যবহার করি নাই। বাট এখানে ক্ষেত্রে যখন আপনার ডেটাটা আপনি ইন্ডেক্স করতে চাচ্ছেন তখন আপনাকে নেম ট্যাগ ব্যবহার করতে হবে, ট্যাগ না সরি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যেমন আমরা এখানে রেডিও অপশনের ক্ষেত্রে নেমটা কম্পালসারি, নেম অ্যাট্রিবিউশনটা কম্পালসারি। আর রিকোয়ারের ক্ষেত্রে যখন আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখালাম রিকোয়ার, তো রিকোয়ারের মেন কি, যদি আপনি রিকোয়ার দেন তাহলে ইউজারকে সেই অংশটা ফিল করতে হবে, আর যদি রিকোয়ার না দেন সেই অংশটা ইউজার ফিল না করেও যেতে পারবে।
আর যখন আপনি ফর্ম বানাবেন সেই ক্ষেত্রে আপনাকে সবসময় এই সাবমিট বাটন তৈরি করতে হবে, কারণ ফর্মের মধ্যে যদি আপনি সাবমিট বাটন না বানান তাহলে আপনার ডেটা সাবমিট হবে না। আরেকটা জিনিস হচ্ছে লেবেল। অনেকে হয়তো এটা ভাবতে পারে আমরা লেবেলের জায়গায় প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি, বাট সেটা ভুল। আপনাকে লেবেল ব্যবহার করতে হবে যদি না সেটা ফিল্ডের ব্যাপার হয় বা এরকম হয়। এরকম আমি একটা অপশন দিলাম, সেই ক্ষেত্রে প্লেস হোল্ডার নিজের জায়গায় ঠিকই, বাট আপনাকে লেবেল ব্যবহার করতে হবে। কারণ লেবেল না ব্যবহার করলে স্ক্রিন রিডার ব্যবহারকারীদের সমস্যা হবে, অর্থাৎ এটা মেনত আপনার অ্যাসিবিলিটি যেটা আছে সেটার মধ্যে ডিস্টার্ব করবে। তো আশা করি আজকে আমরা এইচটিএমএল ফর্ম দিয়ে সব কিছুই শিখেছি। ইনপুট ফিল্ড, লেবেল, সিলেক্ট, চেকবক্স, সাবমিট, সব কিছুই ব্যাপারে ব্যবহার এবং কাজ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাই এটা দিয়ে আপনারা সহজে চাইলে পেজের মধ্যে বেসিক ফর্ম, অ্যাপ্লিকেশন, বা আপনারা চাইলে আপনার ফর্মটাকে ডাইরেক্ট মেসেজিং সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আপনি চাইলে আপনার ফর্মটাকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে দিতে পারেন, যেটা আমি অনেক জায়গায় করেছি। আপনি আপনার ফর্ম লিখে যখন সাবমিট দেবেন সেটা ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যাবে গিয়ে। এই ক্ষেত্রে ইউজারকে আবার ল্যাপটপ বা আপনার পিসির মধ্যে হোয়াটসঅ্যাপ থাকতে হবে কানেক্টেড। সেটাও আমরা পরবর্তী ক্লাসটার মধ্যে দেখিয়ে দেবো যে সেটা খুবই সহজ, একটা জাস্ট সিম্পল লাইন লিখতে হবে যেটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ডেটা যাবে গিয়ে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল।